কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো যারা যারা থাম্বনেলটা দেখে এসেছো, আমি এইটুকু আশা করতে পারি যে অঙ্ক তাদের মনে একটা বিশাল বড় ভয়ের জায়গা সৃষ্টি করে রেখেছে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার, এই যে আপনি শিখেছেন বা লিখেছেন যে ম্যাথ প্রিপারেশন কি করে শুরু করব, সেটা তো আমরা অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছু দেখেছি, অনেক করে কিছু হয়নি। তাহলে আমি এখন এখানে কি এমন 5টা কথা বলবো যেটা করলে তোমাদের উপকার হবে। চলো আস্তে আস্তে দেখি। যারা আমার সাথে অনেক কথা বলেছো বা যারা যারা বলেছো যে স্যার এই প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, যাদের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই প্রবলেমগুলো তোমাদের মেনলি প্রবলেম ক্রিয়েট করেছে, সেইগুলোই এক 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 করে নিয়ে আমি টপ 5টা এমন রাস্তা বলেছি যেটায় আশা করব যে কিছুটা হলেও তোমাদের লাভ হবে। তো চলো আজকে সেই 5টা জিনিস নিয়ে আলোচনা করি। তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা ধরে দেখে এখানে ক্লাস করানো হয়, তারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। আর চলো আমরা দেখি কি কি এসব আমার পথ আছে। দেখো, ফার্স্ট, এই যে ম্যাথ প্রিপারেশন কি করে নেবে, এটা একটা বিশাল বড় প্রশ্ন সেই সমস্ত স্টুডেন্টদের কাছে যারা হয়তো মাধ্যমিকের পরে আর ম্যাথ করেনি বা উচ্চ মাধ্যমিকের পরে ম্যাথ করেনি। তাদের কাছে এই কোশ্চেনটা একটা বিশাল বড় কোশ্চেন, কারণ তারা অনেক ক্ষেত্রে সেইগুলোতে ইউজড টু নয়, বা অনেক জিনিস যেটা একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে সেট করে ধরে ফেলতে পারে তারা সেটা ধরে না। তার জন্য তারা ভয় পায় বিভিন্ন টাইপের পরীক্ষা, যেমন ধরো ব্যাংকিং এক্সাম দিতে, এসএসসি এক্সাম দিতে। তাও এখন অনেক ভালো ছেলেমেয়েরা উঠে আসছে, খাটছে, তবুও যে মনের ভয়টা তোমাদের আছে সেইটাকে দূর করতে এই ভিডিওটা করা। তো চলো সেটা দেখা যাক। দেখো, ফার্স্ট ভুল, সিলেবাসটা বোঝা। দেখো, ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে সবার আগে দরকার হচ্ছে সিলেবাস। তোমরা নিশ্চয়ই অনেকে ভাবো যে স্যার আমি ম্যাথে উইক, আমাকেও অনেকে বলেছে স্যার আমি ম্যাথে উইক, আমি ব্যাংকের পরীক্ষা দিতে পারবো না, স্যার আমি ম্যাথে উইক, সিজিএল পারবো না, এইচএসএল পারবো না। কেন? কি ভাবো প্রচুর কঠিন অঙ্ক আছে? কি ভাবো যে আমি যদি আজকে অঙ্কে 25টা কোশ্চেনের মধ্যে 15টা করে আসি তাহলে আমি পাবো না, চাকরি পাবো না? হ্যাঁ, চাপ হবে, বাকিগুলো ভালো করে করো। তো সবার আগে তো দরকার সিলেবাসটা ভালো করে বোঝা, যে ভাই আমাদের যে কম্পিটিটিভ দুনিয়া সেখানে টোটাল 27 পিস ম্যাথের চ্যাপ্টার আছে। সব এক্সাম যদি আমি ধরি, ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, পুলিশ, রেল, ব্যাংক ক্লার্ক, ব্যাংকিং ক্লার্ক, ব্যাংকিং পিও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ এক্সামস, যা যা আছে পৃথিবীতে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যা যা পৃথিবীতে আছে সমস্ত কিছু যদি আমরা ধরি, টোটাল আমাদের 27 পিস চ্যাপ্টার আছে। এবার পরীক্ষা বিশেষে এই সিলেবাসটা চেঞ্জ হয়। আমাদের ব্যাংকে একরকম সিলেবাস, আমাদের এসএসসি আর রেলে একরকম সিলেবাস, এই দুটোতে প্রায় সেম। আমাদের পিএসসি, পুলিশ, এসব একরকম সিলেবাস। তাও ডাব্লিউবিসিএসটা এসএসসির সাথে সেম হয়ে যায়, লোয়ার লেভেল পিএসসিটা আমি ধরছি। এবার ব্যাংকে আমার কি কি আছে? ব্যাংকে আমার আছে হচ্ছে অ্যারিথমেটিক মানে পাটিগণিত, এর সাথে কি আছে স্পিড ম্যাথ আর ডিআই, স্পিড ম্যাথ আর ডিআই। এসএসসি রেলে কি আছে? অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক, হালকা সিম্পলিফিকেশন, সেটাকে আমরা আর ডাইরেক্ট আর স্পিড ম্যাথের মধ্যে ফেললাম না, ডিআই, আর অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথ মানে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, এগুলো। পিএসসি তে কি আছে? মেনলি অ্যারিথমেটিক, মেনলি অ্যারিথমেটিক, আর হালকার ওপরে জিওমেট্রি ফিওমেট্রি গুলো, বাট মেনলি বেস করে থাকে অ্যারিথমেটিকের মধ্যে। তো তুমি যদি এই সবগুলোকে একটা সূত্রে গাঁথো, দেখবে একটা গল্প তোমরা সব জায়গায় কমন পাচ্ছ, এবং সেই কমনটা কি? সেটা হচ্ছে এই কেসটা অ্যারিথমেটিক। তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে? সবার আগে তোমাকে অ্যারিথমেটিক শিখতে হবে। স্যার অ্যারিথমেটিকের মধ্যেও কি সবকটার না? বারবার তোমাদের আমি লিখে দিয়েছি, রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এসআইসিআই,
টাইম অ্যান্ড ওয়ার্ক, ট্রেন, বোট, এই যে কয়েকটা জিনিসপত্র আছে এইগুলো তোমাদের আগে ভালো করে শিখতে হবে। তো সবার আগে ম্যাথ শুরুর আগে তোমরা সিলেবাসটাকে ব্রেক করে নাও। তোমরা দেখো যে সব থেকে বেশি ফার্স্টে দেখো ব্যাংকে সব থেকে বেশি কোন চ্যাপ্টার থেকে আসছে, যে এক্সামটা তোমার টার্গেট হবে ব্যাংক হবে, ধরো তোমার এসএসসি বা রেল দুটোর ক্ষেত্রে সেমই, ধরো পিএসসি টার্গেট, এটাকে তো এখন পুরো একদম সুন্দর অবস্থা, এটাকে টার্গেট না করাই ভালো কারো। তো ধরো তোমার ব্যাংক টার্গেট, তাহলে সব থেকে বেশি কোশ্চেন করতে থেকে আসছে ব্যাংক টার্গেট হলে সবার আগে তোমার স্পিড ম্যাথ এবং ডিআই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এসএসসি বা রেল টার্গেট তোমাকে অ্যারিথমেটিক ভালো করে প্র্যাকটিস করতে হবে, অ্যাডভান্স ম্যাথ ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ফার্স্টে সিলেবাসটা বোঝো, পাবে না পারবে না পরের কথা, আগে সিলেবাসটা বোঝো যে আচ্ছা এই 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 ব্যাপারগুলোকে আমাকে আগে, এরা হচ্ছে আমার শত্রু, এক 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 করে এগুলোকে আমায় টিক মার্ক দিতে হবে। ক্লিয়ার? সেকেন্ড স্টেপ, তো আমরা ফার্স্টে কি করব, আমরা ভালো করে আগে সিলেবাসটা বুঝবো যে কোন সিলেবাস আছে, কোথায় পাবো, যে কোনো ইউটিউব ভিডিও পাবে, গুগল পাবে, সব জায়গায় পাবে, চ্যাট জিপিটি আছে সেখানে পাবে, সব জায়গায় পাবে। তো সবার আগে সিলেবাসটা বুঝো। নেক্সট কি, নেক্সট যে ভুলটা করা সেটা হচ্ছে সব করে ফেলবো এটা ভাবা। সবার আগে তো এটা করবে না। সব করে ফেলবো ভাবা মানে কি, যে ভাই তুমি আজকে ম্যাথে দুর্বল, তুমি আজকে একটা মোটিভেটিং কিছু একটা কথা শুনলে, ধরো আমার থেকে বা শুভদীপদার থেকে কিছু একটা মোটিভেটিং কথা শুনলে, সব করে ফেলো, আর অমানসিক একটা রুটিন তৈরি করলে এই করব সেই করব একাকার কাণ্ড করব দিয়ে একটা বিশাল কিছু করে ফেলবো। হয় না, পাতি কথা হয় না। কেন? নিজের লিমিটেশনসটা বোঝো। না পারাটা দোষের নয়, না পেরে সেটাকে পুশ করে পারা জিনিস না পারা সেটা দোষের। তোমার মাথায় আজকে বীজগণিত ঢুকছে না, ত্রিগোণমিতি ভালো পারো, তো ভাই তুমি এখন জোর করে বীজগণিত ঢোকাতে গিয়ে এমন ফর্মুলা সব দেখলে ত্রিগোণ জানা ফর্মুলা ভুলে গেলে সেটা দোষের। তো সবার আগে তো এটা করবে না যে সব করে ফেলবে, এটা একদম ভাববে না, সম্ভব নয় সব করে ফেলা। কি করবে, যেগুলো তুমি জানো সেগুলো আগে ভালো করে করবে। যেগুলো তুমি জানো সেগুলো আগে ভালো করে করবে, যে হ্যাঁ এই ব্যাপারটা আমি জানি, এটা আমি ভালো পারি। ভাগ করে নেবে স্ট্রং চ্যাপ্টার, উইক চ্যাপ্টার। প্রথমেই স্ট্রং চ্যাপ্টার সবগুলোকে এমন সুন্দর করে প্র্যাকটিস করবে যেন এখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পারো। সব অঙ্ক পারা সম্ভব নয়, ম্যাক্সিমাম কথাটা বলেছি। তারপরে স্ট্রং চ্যাপ্টারের প্র্যাকটিস একটু কমিয়ে দিয়ে উইক চ্যাপ্টারগুলোকে ধরবে। বুঝাতে পারলাম? এবার দেখা গেল যে তুমি একটা চ্যাপ্টার একদম পারছো না, এবার সেখানে দুটো কেস হতে পারে। কেস নাম্বার 1, ধরো তুমি আজকে কথার কথা বলছি, বোট অ্যান্ড স্ট্রিম ধরো একদম পারছো না, বোট একদম পারছো না। এবার দেখা যাচ্ছে যে লাস্ট 5 ইয়ার্সে বোটের থেকে মাত্র 7টা কোশ্চেন এসেছে, ছেড়ে দিলাম, বোট করার দরকার নেই, ধরবোই না, আমার একটা অঙ্ক আসবে, পারবো না, পারবো না। এবার দেখা গেল যে তুমি প্রফিট অ্যান্ড লস পারছো না, কেস 2, প্রফিট অ্যান্ড লস পাচ্ছো না, আর লাস্ট 5 ইয়ার্সে এখান থেকে ধরো 35টা প্রশ্ন এসেছে, তাহলে একে তো তুমি অমিট করতে পারবে না ভাই, এটাকে পড়তেই হবে। তখন কি করতে হবে, ফার্দার ব্রেক করো, যে কোন টাইপটা বেশি দিয়েছে সেই টাইপটা আমরা শিখবো। বুঝতে পারলাম? ধরো প্রফিট অ্যান্ড লসের মোটা টোটাল 8 থেকে 9 রকমের টাইপ হয়। মিল্কম্যান প্রবলেম, ডিসঅনেস্ট বিজনেসম্যান, সিপিএসপি প্রবলেম, সেম এসপি, সেম সিপি, সাকসেসিভ, এরকম করে 8খানা টাইপ হয়। সেখানে তুমি দেখো যে কোন টাইপটা সব থেকে বেশি দিয়েছে, সেইটাকে ধরে ধরে করো। বোঝা গেল? তো সেকেন্ড যেটা করবে, এই সব করে ফেলবো এটা ভাববে না। নেক্সট যেটা, সেটা হচ্ছে কম প্র্যাকটিস। যারা অঙ্ক পারে না তারা সবার আগে তো সেটাকে একটু ওই ফ্রেন্ড জোন বয়ফ্রেন্ড বা ফ্রেন্ড জোন গার্লফ্রেন্ডের মতো দেখে, ঠিক আছে, আছে থাক, ফালতু, ওরকম করে না শোনা। ওরকম করলে চাপ আছে, ওরকম করলে ভাই চাপ আছে। কারণ
ফার্স্ট অফ অল তো তোমাকে একটা টিচার, ভালো টিচার দেখতে হবে। আমি বলছি না যে সেটা আমিই হতে হবে, যে কেউ হতে পারে যার কাছ থেকে তুমি ভালো করে পড়াটা বুঝতে পারো। তো ফার্স্ট অফ অল একটা ভালো দেখে টিচার তুমি সিলেক্ট করো। এবার টিচার সিলেক্ট করতে কি কি দরকার হয়? ফার্স্ট, যে সে কোনো এক্সাম ক্র্যাক করেছে কিনা, কারণ উইদাউট এক্সাম ক্র্যাক সে বর্তমান সমাজের সাথে বা বর্তমান স্টুডেন্টদের গাইড করতে পারবে না। একজন যে শুধু পিওয়াইকিউ দেখে 10 বছর ধরে পড়াচ্ছেন, আমি কারো অভিজ্ঞতাকে ছোট করছি না, আমি বারবার বলছি, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা যারা কাজ করছেন আমাদের সাথে, প্রত্যেকে নিজস্ব জায়গায় টপ, কেউ খারাপ নয়। আমার শিক্ষকতা জীবন বলো বা আমার নর্মাল বয়স বলো, তাদের থেকে অনেক কম, বাট সাকসেসের ক্ষেত্রে কখনো কোনো কম্প্রোমাইজ করবে না। ফার্স্ট দেখবে কেউ কোনো এক্সাম ক্র্যাক করেছেন কিনা। হ্যাঁ, যাদের অনেক বেশি কি বলবো অভিজ্ঞতা, তাদের কথা আমি বলছি না। নাম্বার 2, মডার্ন মেথড ইউজ হচ্ছে কিনা। কেন কি বলতো, বর্তমান সমাজে না, আমি যদি এসএসসির কথাই বলি, প্রত্যেক বছর ওরা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, বছর ওদের মেথড চেঞ্জ হয়ে যায়, কনভেনশনাল মেথড আমাদের হয় না। তো মডার্ন মেথড ইউজ হচ্ছে কিনা। নাম্বার 3, তার থেকে প্রপারলি পড়াটা বুঝতে পারছো কিনা। তো একটা ভালো টিচার তোমায় দেখতে হবে, এবং তারপরে দরকার হচ্ছে প্র্যাকটিস তুমি সে বুক থেকে করো, প্র্যাকটিস তুমি গুগল থেকে করো, যেখান থেকে করো, কিন্তু প্র্যাকটিসটা ভাই করতে হবে। তুমি যদি ম্যাথে উইক হও, মিনিমাম প্রত্যেকদিন 2.5 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে ম্যাথ ভালো হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ক্লিয়ার ভাই? তাহলে আমরা প্র্যাকটিস কম করব, সেটা চলবে না। নাম্বার 4 কি, মক বেশি না দেওয়া। এটা আর একটা খুব বাজে জিনিস, মক বেশি না দেওয়া। দেখো, প্র্যাকটিস করার পরের ধাপ হচ্ছে মকটা তোমায় কি করে, মক তোমাকে স্পিড দেয়। তুমি যখন দেখবে যে হ্যাঁ, এই আমার কম্পিউটার স্ক্রিন বা মোবাইলের স্ক্রিন, এইখানে আমার টাইম আস্তে আস্তে কমছে, এইখানে আমার কোশ্চেনটা সলভ হচ্ছে না, বুঝতে পারছি না কোনটা হবে, আমার এখনো 5খানা কোশ্চেন এখানে বাকি, ওই যে প্রেশার হ্যান্ডেলিং, সেইখান থেকে তোমার স্পিড আসে। হতেই পারবে যে তুমি ফার্স্টে 10-এ হয়তো -3 পেলে, সেখান থেকেই কবে সেটা 10-এ 7 হয়ে যাবে বা 10-এ 8 হয়ে যাবে, আমি 10-এ 10 বলছি না, তুমি নিজেও টের পাবে না। ঠিক টাইমটা নিজেকে দিতে হবে ভাই। পরপর 2-3 মাস তুমি -3 পেতে পারো, হালটা ছিল না। আমি আজকে তোমাকে এত বড় বড় জ্ঞান দিচ্ছি। আমি ক্লাস 7-এ ম্যাথে ইউনিট টেস্ট হতো, মনে আছে তোমাদের? অনেকে আছো, হয়তো মনে থাকবে। আমি একবার 20-তে 5 পেয়েছিলাম, 20-তে 1 পেয়েছিলাম, বিশাল মার খেয়েছিলাম বাড়িতে। আমি আমার খাতাটা ফেলে দিয়েছিলাম। সেই দিন থেকে আমি জেদ চেপেছি যে ভাই, পড়লে আমি অঙ্ক নিয়েই পড়বো। দেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বলার মতো নাম্বার পেলাম। হ্যাঁ, আমি কোনোদিন লাইফে 100 পাইনি, একবার 99 পেয়েছি, একবার 98 পেয়েছি। তারপরে ম্যাথে গ্র্যাজুয়েশন করেছি। তো এবার আমি কিন্তু খুব হাই লেভেলে ছিলেন, আমি খুবই কমা একজন স্টুডেন্ট। আমি পারলে তোমরাও পারবে। তো এই যে মক বেশি না দেওয়া, এই ভুলটা করো না। আর একদম লাস্ট কি বলবো ভাই, একদম লাস্ট আমি বলবো যে ট্রিক শেখা। মাই গড, বর্তমান সময়ে এর থেকে বাজে জিনিস আর নেই। মানে এটা যে কি রেটে মানুষের মাথা খারাপ করেছে, ওরে ভাই, ট্রিক দিয়ে সব অঙ্ক হয় না। তুমি লেভেল 1 করলে ট্রিক দিয়ে চলে গেল, লেভেল 2 করতে যাবে, জীবন শেষ হয়ে যাবে। এই ট্রিক শেখা শুধু এই দিয়ে অঙ্ক শেখা যায় না। কটা ট্রিক শিখবে তুমি? তুমি যদি চঞ্চল ঘোষের বই খোলো, রেশিও প্রপোর্শনের যা ট্রিক দিয়েছে, ওগুলো ট্রিক না, কনসেপ্ট। কনসেপ্ট যদি থাকে, ক্যালকুলেশন স্পিড অটোমেটিক চলে আসবে। হাজার একটা ট্রিক আছে, আমি খালি একটা কনসেপ্ট পড়াবো, রেশিও প্রপোর্শন। প্রত্যেকটা অ্যারিথমেটিক আমি রেশিও প্রপোর্শন দিয়ে নামাবো। তোমরা যারা পেইড ব্যাচ পড়েছো বা আমার লাইভ ক্লাস করেছো, তারা জানো।
তো আজে বাজে জিনিস মাথায় ভরে এই জিনিসটাকে স্টোর করবে না, এটা খুব দরকারি একটা জিনিস। তো ট্রিক শিখে অঙ্ক হয় না, ট্রিক দরকার হয় না, হয় হাবিজাবি ট্রিক দরকার হয় না। যে আজকে আমার 92 কে 91 দিয়ে গুণ করব তার ট্রিক, কিংবা 82 প্লাস 28 যোগ করব তার ট্রিক, এইটা যদি ট্রিক দিয়ে করতে হয় তার অঙ্ক করার কোনো যোগ্যতাই নেই। এসব ট্রিক দিয়ে করার দরকার নেই। তো এই ট্রিক শেখাটা বন্ধ করতে হবে। বেসিকটা আগে ভালো করে বোঝো, অঙ্কটাকে আগে মুখস্থ না আত্মস্থ করো, দেখবে অটোমেটিক্যালি তুমিই ট্রিক দিতে পারছো। এরকম অনেক স্টুডেন্ট আছে করতে করতে ট্রিক তৈরি হয়েছে। ট্রিকগুলো তৈরি হয়েছে কি করে? ট্রিক তো আর কেউ কোনো বইতে লেখা থাকে না, কোনো অনার্সের বইতে ট্রিক লেখা থাকে না, কোনো বইতে ট্রিক লেখা থাকে না। কি করে হয়েছে? করতে করতে বোঝা গেছে যাচ্ছে এটা এরকম করলে এভাবে চলে আসে। প্র্যাকটিস করতে করতে হয়েছে, কনভেনশনাল মেথড থেকে ট্রিক এসেছে। তো বেসিকটা ভালো করে বুঝবে। ক্লিয়ার? তো আশা করি কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি, এবং যারা অঙ্ক নিয়ে চাপে থাকো কিছুটা হলেও তাদের হেল্প করতে পেরেছি। এবার তোমাদের কি করতে হবে? তোমাদের এবার একটু প্র্যাকটিস করতে হবে। আর কি করতে হবে? যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাতে হবে, বা যদি মনে হয় যে না স্যার আমার একবার ডাইরেক্ট কথা বললে ভালো লাগবে, তাহলে 7220308469 হাই লিখে পাঠাও, গ্রুপে জয়েন হয়ে যাও, বা নিচে যে টিকারটা চলছে সেখানে ঠিকানা দেয়া থাকবে বা যে নাম্বারটা দেয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও। ঠিক আছে ভাই? এবার প্রিপারেশনের জন্য একটা ছোট্ট জিনিস বলে দিই, আমাদের ফ্রি এর অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো ভাই, ডেসক্রিপশনে লিংক আছে, দেখবে সিলেক্ট ইওর ক্যাটাগরিতে স্টেট এক্সামস, তারপরে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই আমরা যা যা জিনিস ফ্রিতে দিই সমস্ত কিছু পেয়ে যাবে। এই যে স্টাডি মেটেরিয়াল আছে, এই স্টাডি মেটেরিয়ালে যা যা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ফ্রি, সমস্ত কিছু ফ্রিতে তুমি এখানে প্রিপারেশন নিতে পারো। আর একটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে যে আমার এই কমিউনিটি, এই কমিউনিটিটা দেখবে হোমের পাশেই কমিউনিটি লেখা থাকবে, কমিউনিটিতে ক্লিক করে যে এক্সপ্লোর গ্রুপ আছে এক্সপ্লোর গ্রুপে ক্লিক করতে পারো, তাহলে হয় একদম এখানে থাকবে, অথবা এই উপরে এখানে আমি থাকবো, এটাকে একটু স্ক্রল করে পাশে নিয়ে চলে আসবে, দেখবে আমার কমিউনিটি দেখতে পেয়ে যাবে। পাশে যে ফলো বাটনটা আছে ফলো করে দেবে। কমিউনিটিতে কিন্তু আমি একটা পুরো কমপ্লিট ফ্রি এর ব্যাচ দিয়ে রেখেছি, হাবিজাবি ব্যাচ নাই, 30 ঘন্টার ক্লাস আছে, ইবুক আছে, মক টেস্ট আছে, কমপ্লিট ব্যাচ, যেটার হয়তো আমাদের 1200-1100 টাকা প্রাইস হয়, কোর্স ফি হয়, সেটা কমপ্লিট ফ্রিতে দেওয়া আছে। তো অবশ্যই কমিউনিটিটায় যাবে এবং সেই ব্যাচটায় ফ্রি এর ব্যাচটা নিয়ে নিও, কোন কোড ইউজ করলে ফ্রি হবে সেটা ওখানে লিখে দেওয়া আছে। ক্লিয়ার ভাই? আর যদি কেউ বলো যে না স্যার আমরা আরেকটু বেটার প্রিপারেশন চাই বা আমার একটু ভালো প্রিপারেশন দরকার, তো আগে একবার আমার সাথে ফোনে কথা বলে নিও, একবার জিজ্ঞেস করে নিও, তারপর ব্যাচে অ্যাডমিশন নিও। দেখো কিভাবে অ্যাডমিশন নেবে। সবার আগে অ্যাপ ওপেন করবে, অ্যাপ ওপেন করার পর একদম নিচে যে স্টোর আছে স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করার পর দেখবে এখানে এখানে এক্সামের বেসিসে প্রোডাক্ট আছে, সেখান থেকে তোমার যেটা ইচ্ছা, আমি এসএসসি বেঙ্গলিতে ক্লিক করলাম, করে এখানে যা যা ব্যাচ আছে সমস্ত কিছু তুমি দেখতে পারো। তো ব্যাচে যাওয়ার পরে তুমি কি করবে, অনেকগুলো ব্যাচ আছে, বেসিকের ব্যাচ আছে, 10th লেভেলের ব্যাচ আছে। ব্যাচে যাওয়ার পরে তুমি কি করবে, দেখবে এখানে দামের পাশে না মোর অফার্স লেখা থাকবে, মোর অফার্সে ক্লিক করে এই বক্সের মধ্যে একটা ম্যাজিক্যাল কোড দেবে Y349, এই অ্যাপ্লাইটা ক্লিক করবে, তাহলেই সব থেকে মিনিমাম দাম হয়ে যাবে। তারপরে বাই নাও করলে এখানে একদম সুন্দর করে একটা ঠিকানা ফিল করতে বলবে, ফিল করা থাকলে ওকে, না থাকলে ফিল করে ওকে করার পর আই কনফার্ম বলে একটা জিনিস আসবে, সেটা আর কিছু না, সেটা জাস্ট এইটা একটা কনফার্মেশন যে যে ঠিকানাটা দিয়েছো সেটা ঠিক কিনা, তারপরে পেমেন্ট করলেই তুমি ব্যাচে অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে? বাট বারবার বলছি অ্যাডমিশনের আগে একবার আমার সাথে কথা বলে নিও, আদৌ তোমার ব্যাচ দরকার কিনা সেটা একবার জেনে তারপরে অ্যাডমিশন। ঠিক আছে বন্ধুগণ? কারো কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আসছি।